লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিন্তু বাড়িঘর পরিপাটি করে গুছিয়ে রাখা ভীষণ প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার, সবার কিন্তু ছুটির দিন, আমি বাদে। তা যাই হোক, এইদিকে আজ তো রবিবার, ভেবেছি একটু ডাস্টিংয়ের কাজ করি। সব রান্না সকালেই হয়ে গেছে, দুপুরে রান্নার কোনো চাপ নেই, এই জন্য ডাস্টিংয়ের কাজগুলো করতে পারছি। কিন্তু একটাই অসুবিধা, বাড়িতে যদি বরমশাই থাকে তাহলে কাজগুলো কি করে হয় বলো তো। বিছানাটা গোছাবো, মানে বাসি বিছানা সকালে একবার গুছিয়েছি, এখন ভাবলাম ভালো করে গোছাই। উনি বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাচ্ছেন, কিন্তু এখন বলছে একটু বাইরে যাবে, একটা গেঞ্জি আর একটা প্যান্ট দিতে বলল। আর আমি মনে মনে একটু খুশিও হলাম, কারণ কাজগুলো এখন একটু ভালো মতো করতে পারবো। হয়তো বলবে এটা করছো কেন, ওটা করছো কেন, কে আর দেখবে। আরে কেউ দেখুক বা না দেখুক, আমি নিজে তো দেখবো। গুছিয়ে রাখলে নিজের চোখগুলো তো দেখবে, নিজের তো ভালো লাগবে। যাই হোক, এদিকে হাজব্যান্ডের সবগুলো শার্ট বের করে নিয়েছিলাম। মানে দেখো, শার্টগুলো লাইন বাই লাইন নিচের দিকে রাখবো, আর উপর দিকে রাখবো গেঞ্জিগুলো, আর যে প্যান্ট আছে সেগুলো রাখবো এক পাশে। এই উপরের তাকটা পুরোপুরি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য, এখানে আমি আমার কোনো কিচ্ছু রাখি না, শুধুমাত্র ওর জামা কাপড়গুলোই রাখি। তাতেই এত এলোমেলো করে ফেলে, আমারগুলো রাখলে হয়তো নিচেই ফেলে দিত। 2 নম্বর তাকে তো একটা ব্ল্যাঙ্কেট রেখেছি, কিন্তু 3 নম্বর তাকে আমার জামা কাপড়, এখানে রয়েছে আমার কুর্তি, তার সাথে দুটো পুরনো জামা কাপড়। পুরনো মানে নতুনই রয়েছে, কিন্তু এগুলো আমি কলেজে পরতাম। এখন আমার কাছে পুরনো মনে হচ্ছে, যেহেতু 3-4 বছর আগের এগুলো জামা, এখন আর পরা হয় না, যেহেতু এখন সবসময় বাড়িতেই থাকি আর নাইটি পরি। জিন্স তো পরাই হয় না কোথাও গেলে, শাড়ি কুর্তি এসবই পরা হয়। রবিবারের দিন না সকালে রান্নাটা হয়ে গেলে বেশ আরাম হয়, নয়তো ওই দুপুরবেলা রান্না করা আমার কাছে না বেশ চাপের মনে হয়ে যায়। এইদিকে শাড়িগুলো গুছিয়ে নিই চলো। আমি একদমই শাড়ি গোছাতে পারি না, না শাড়ি ভালো মতো করে পরতে পারি, না ভালো মতো করে গুছাতে পারি। হ্যাঁ, চেষ্টা করতে পারি, চেষ্টাটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস রয়েছে। আমি ছোট থেকে একটা কথা শুনেছি যে কোনো কাজ পারো বা না পারো, তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে তবেই তো পারবে, তাই না? আর এই শোকেসটা জানো আমার জন্যই খারাপ হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র আমার জন্যই খারাপ হয়েছে। যখন আমরা শোকেসটা নতুন কিনেছিলাম, তখন না আমি কোনো কিছু দেইনি, যে এই জায়গাটার মধ্যে না কোনো পেপার না কোনো প্লাস্টিক কিচ্ছু দেইনি, এমনি এমনি কসমেটিকের অনেক জিনিস রেখেছিলাম। 1 মাস যেতে না যেতেই দেখি এভাবে মরচে ধরে গিয়েছে। এখন যতই পেপার দিই, যতই কাগজ দিই, যতই যাই করি না কেন, এই যে খারাপটা হয়ে গেল, সেটা কি আর কখনো ঠিক হবে? এই জন্য তোমাদের বলে রাখি, কোনো কিছু যদি রাখো জিনিসপাতি, তাহলে অবশ্যই একটা পেপার বা প্লাস্টিকের কিছু যাই হোক না কেন, কিছু একটা ব্যবহার করে তারপরে জিনিসগুলো রাখবে। নয়তো এভাবে কিন্তু আমার শোকেসের মতন তোমাদের শোকেসও খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন খারাপ জিনিসটা ঢেকে রাখতে পারি, কিন্তু ঠিক আর করা হয় না। ওসব কথা ছাড়ো, এখানে না আরও কিছু টুকিটাকি জিনিস ছিল, সেগুলোও সাজিয়ে নিলাম। দেখতে কিন্তু ভালোই লাগে যদি সাজিয়ে রাখি, সাজিয়ে না রাখলে সব কিছু একদম খিচুড়ি মনে হয়। আর এদিকে তো হাজব্যান্ড বাইরে গিয়েছে, আমি বিছানাটা গুছানোর একটু সুযোগও পেয়ে গেছি। বিছানার চাদরটা আজকে আর পাল্টাচ্ছি না, শুধু একবার উঠিয়ে ঝেড়ে নিলাম, এতেই পরিষ্কার হয়ে যাবে। আজকে না আর খাট বা ড্রেসিং টেবিল কোনো কিছু ডাস্টিং করব না, যেহেতু 2 দিন আগেই করেছিলাম, শুধু চোকেসটা ডাস্টিং করিনি, তো সেটাই আজকে করলাম আর কি। ভেতর দিকটা পরিষ্কার করলাম, বাইরেও একবার মুছে নিয়েছি। এইসব কাজ করার পরে না আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সকালে আজকে বানিয়েছিলাম আলুর তরকারি, একরকম শাক ভাজা, আর হলো একটা বাটা করেছিলাম, তা হলো পুদিনা পাতার বাটা। পুদিনা পাতার বাটা জানো তো আমার একদমই ভালো লাগে না, পুদিনা পাতার থেকে একটা কোলগেট কোলগেট গন্ধ আসে, সেটাই এতটা বিচ্ছিরি লাগে। পুদিনা পাতা খাওয়াটা কিন্তু ভীষণ জরুরি, শরীরের অনেক কাজে লাগে, কিন্তু আমার ভালো লাগে না। এমন অনেক জিনিস আছে যেগুলো আমি কখনো খাই না, এমনকি খাবও না আমার মনে হয়। যেমন হলো করলা, যেটা আমি কখনো খাই না। আমি যদি না খেয়ে থাকি তবুও ঠিক আছে, কিন্তু আমাকে জোর করে কেউ খাওয়াতে পারবে না। হয়তো পরে খাবো, কিন্তু এখন আর খাবো না। চলো, অনেক কথা হলো, অনেক আজে বাজেই কথা বলে ফেললাম মনে হয়।
এদিকে ঘরটা ঝাড়ু দেওয়ার আছে, সকালে আমি ঘর মুছেছিলাম, এই জন্য এখন আর ঘর মুছবো না। আর এইদিকে যেহেতু শ্বশুরমশাই কাজে যাওয়ার আগে সবগুলো শাক এখানে রেখে দিয়ে গিয়েছে, আমি এখন এই শাকগুলোকে জানালা দিয়ে আমাদের ঘরের পেছনে যে হাই ড্রেনটা আছে না, সেখানেই ফেলে দিব। আমাদের কোনো কিছু ফেলার জন্য কোনো চিন্তা করতে হয় না, হাই ড্রেন আছে সেখানে ফেলে দিই, সেটা চলে যায়। কিন্তু সমস্যা একটাই, বাড়ির পাশে হাই ড্রেন থাকলে কিন্তু বাড়িতে মশা মাছি প্রচুর হয়, সেটা কিন্তু খুব সমস্যার একটা ব্যাপার। আর আমার শাশুড়ি মা দুদিন আগে তো ওনার বাপের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে দেখো সবজি আনার পাশাপাশি কিছু ফুল গাছও নিয়ে আসছে। সরি ফুল গাছ নয়, মানে ফুলগুলো শুকিয়েছে, এগুলার থেকেই আর কি ফুলের চারা হবে। দেখা যাক আমার হাত থেকে ফুলের চারা হয় কি না হয়। আমার না ভীষণ ভয় লাগে নতুন নতুন কাজ করতে, যদি আমি ভুল করে ফেলি আর না হয়, এটাই আর কি আমার ভীষণ চিন্তা। আর আমাদের বাড়িতে একদম ভালো মাটি নেই, মাটিওয়ালা ভুল, আমাদের বাড়িতে শুধু বালি রয়েছে, তাও আবার একদম কচকচে বালু, যেগুলোতে গাছ হওয়া খুবই অসম্ভব। এই জন্য একটা বস্তার মধ্যে অনেক দিন আগের কিছুটা বালি ছিল, যেখানে প্রত্যেক দিন জল পড়ার কারণে অনেকটা মাটি মাটি কাদা কাদা ভাব হয়েছে। এই জন্য সেই বস্তাটা ছিঁড়ে নতুন একটা বস্তার মধ্যে আমি মাটিটা নিয়েছি, আর তার মধ্যেই ওই ফুলগুলো ছিটিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়েছি, যেহেতু মাটিগুলো সবসময় ভিজেই থাকে, সেখানেই আশা করি গাছটা ভালো মতো হবে। আর এখানে তো আগের বস্তাটা ছিল, তখন বস্তার নিচেরটা কতটা ময়লা হয়ে গিয়েছে। আমার পায়ের পেছন দিকে যে বস্তাগুলো দেখতে পারছো না, একদম ছিঁড়া ছিঁড়া ভাব হয়ে গিয়েছে, সেগুলো না আমরা এখন আর পরিবর্তন করব না। আর কদিন পরে তো বন্যা আসবে, তখন দেখবে আমাদের বাড়িতে হাঁটু অবধি জল হয়ে গিয়েছে। এখন যদি এগুলো পাল্টাই না, তাহলে আবার যেই কে সেই হয়ে যাবে, বস্তা ফেটে যাবে। আপাতত এখানেই থাক, এর কিনার দিয়ে পরে বড় বড় পাথর দিয়ে দিলেই এগুলো আটকে যাবে। আর রবিবারের দিন এই কাজটা তো আমি করবই, সেটা হলো গাড়ি পরিষ্কার করা। আমার হাজব্যান্ড চাই করুক বা না করুক, আমাকে তো করতেই হবে, কারণ আমার একদমই ভালো লাগে না যেই গাড়িটাই করে প্রত্যেক দিন কাজে যাবে, যদি সেটাকে না পরিষ্কার করি তাহলে কি করে চলবে। এই জন্য আমি নিজেই পরিষ্কার করে দিই। এরপরে আমি স্নান করে এখন একটু মাথাটা আঁচড়ে নিয়ে তারপর যাব পূজা দিতে। যখন আমরা দূরে কোথাও পূজা দিতে যাই, তখন তো বেশ সেজে গুজে যাই, তাহলে বাড়ির পূজায় একটু ভালো মতোভাবে পরিষ্কার হয়ে মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে না হয় পূজা দেওয়া যায়। মানে স্নান তো করেছি, সেটা তো ঠিক আছে, কিন্তু মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে তারপরেই আমি প্রত্যেক দিন পূজা দিয়ে থাকি। ওই যে বললাম আমাদের বাড়িতে মাটি নেই, শুধু বালি, তো কিছুটা না কাদা মাটিও নিয়ে আসছিলো, মানে আমার শাশুড়ি মা ওনার বাপের বাড়ি থেকে। সেগুলোই তুলসী তলায় দিয়ে তুলসী তলাটা একদম চকচকে সুন্দর বানিয়ে দিলাম। কী যে ভীষণ ভালো লাগছে না, সেটা তোমাদের কি করে বোঝাবো। আর কিছুক্ষণ পরে যখন রোদে শুকিয়ে গিয়েছিল, উপর দিকটা একদম সাদা ধুলোর মতন মনে হচ্ছিলো, একদম মানে বলার বাইরে এত সুন্দর লাগছিল। এরপর দুপুরে গোপাল সেবা দিয়ে আমি একটু ভিডিও এডিটিং করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।